সারা দেশে চালের দাম বেড়েছে এবং আমাদের যে অঞ্চলে উত্তরাঞ্চলে এখানেও কিন্তু আমরা গত 15 দিন ধরে দেখছি যে হু হু করে আসলে চালের দাম বাড়ছে। একদিকে কিন্তু ধান কাটা হচ্ছে, মারাই হচ্ছে, আর একদিকে কিন্তু বাজারে এসে দেখা যাচ্ছে যে চালের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা এখানকার যারা ব্যবসায়ী আছেন, যারা দোকানদার আছেন, বিক্রেতা আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং এটি কিন্তু রংপুর শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার চালের, রংপুর সিটি বাজার। সেখানে আমরা এসেছি এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে চালের দাম এতটাই বেড়েছে যে তারা কিনতে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই মধ্যবিত্ত থেকে শুরু করে যারা উচ্চবিত্ত আছে তারাও কিন্তু হিমশিম খাচ্ছে চাল কিনতে। তো এখানে এক বিক্রেতা আছেন, নাম সাবের আলী, তিনি প্রায় 38 বছর ধরে এখানে ব্যবসা করছেন। একটু আমরা জানতে চাই যে গত 10 দিনে আসলে চালের দাম কেমন বৃদ্ধি পেয়েছে, যদি একটু বলেন। আপনার চাউলের দামটা বিক্রি পেয়েছে 29 চাল, আগে বেচছি এক সপ্তাহ আগে বেচছি হলো 56 টাকা কেজি, এখন 62 টাকা, 60-62 টাকা বেচতেছি। মিনিকেট চাল বেচে 68 টাকা, এখন 80 টাকা বেচা লাগতেছে। এই এক সপ্তাহের মধ্যে বস্তায় 29-28-এ বাড়ছে হলো 100 টাকা, মিনিকেটে বাড়ছে 200 টাকা। এই যে এই চালটা মনে করেন যে এই চাউলটা আগে বেচছে 68 টাকা, এখন বেচতেছি 75-76 টাকা, কিনাই লাগতেছে এই দাম। রাইট মানে মিলারেরা চাউলের দাম যেটা দিচ্ছে সেটাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ধন্যবাদ। আমরা সাবের আলীর থেকে শুনলাম এবং পাইকারি বাজারের এই অবস্থা। আমরা আসলে খুচরা যে বাজারগুলো আছে এবং গ্রামের যে বাজারগুলো আছে সেখানেও কিন্তু আমরা খোঁজ নিয়েছি। সেখানকার অবস্থা ভয়াবহ, কারণ এখান থেকে কিনে নিয়ে খুচরা বাজারে সেখানে কিন্তু চাল বিক্রি হয়। এখানে যে দামে কেনা হয় 70-80 টাকা কেজির যে চাল, সেখানে কিন্তু 90 টাকা 100 টাকা পর্যন্ত বিক্রি হয় এবং এখানে যে 50 টাকা বা 60 টাকা কেজির চাল সেখানে 70-80 টাকা পর্যন্ত বিক্রি হয়। এবং খুচরা বাজারে আমরা খোঁজ নিয়েছি, গ্রামের মানুষ আসলে 70-80 টাকা ছাড়া আসলে তারা কম দামে, আসলে এর কম দামে চাল, ভালো চাল পাচ্ছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। এখানে আরেকজন আছেন সৈকত, তিনিও দীর্ঘদিন ধরে এই সিটি বাজারে ব্যবসা করে আসছেন। আমরা একটু জানতে চাই যে চালের দাম আসলে কেমন বৃদ্ধি পেয়েছে এবং এটা কি যৌক্তিকভাবে বৃদ্ধি পেয়েছে নাকি অযৌক্তিকভাবে পেয়েছে, কি কারণে পেয়েছে একটু যদি বলেন। এটা বৃদ্ধি পায় না, আপনার এটা হলো চালের সিজন। এই সময় ধান এখনো পর্যন্ত সম্পূর্ণ ওঠাই শেষ হয়নি, তাতে মিলাররা বলতেছে ধান পাওয়া যাচ্ছে না। আপনার প্রতিটা চাল বস্তায় 200 টাকা, 100 টাকা, 250 টাকা বৃদ্ধি পেয়েছে। আপনার মিনিকেট চাল ঈদের 2-3 দিন আগে আমরা 25 কেজির বস্তা পেয়েছি 1650-1700 টাকা, বর্তমানে আমরা খরিদ করতেছি 1900 টাকা। 1950 টাকা চাল বিক্রি করতে হয়। 29 চাল বিক্রি হয়েছে 25 কেজির বস্তা 1400 টাকা, 1380 টাকা। বর্তমান চাল আমরাই কিনতেছি মনে করেন 1420-50 টাকা, চাল বিক্রি হচ্ছে 1500 টাকা লোকাল মার্কেটে। ধন্যবাদ সৈকত। আমরা আসলে এমন যারা বিক্রেতা আছেন, খুচরা বিক্রেতা বা পাইকারি বিক্রেতা, সবার একই কথা, আসলে এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তাদের চাল আসলে বিক্রি করতেও তাদের হিমশিম খেতে হচ্ছে এবং যারা ক্রেতা আছেন তাদের কিনতেও হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল এখানকার সর্বশেষ ইফতেখার। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চালের বাজারের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফখরুল শাহিন।